পরের প্রশ্নটা কি বলেছে, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ, বি কর্ণাটক, সি তামিলনাড়ু, ডি মহারাষ্ট্র। বলতে পারলে কমেন্টে আপনারা এসে উত্তরটা দিন। আমি এর উত্তরটা বলছি, এটি অপশন এ হবে, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। অনেকে একটা প্রশ্ন বলতে পারে যে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, আমরা সেই মোটামুটি ছোট থেকে পড়ে আসছি, কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটা যখন দুটি ভাগে ভাগ হয়ে গেছে, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ, সেহেতু এই নাচটা কিন্তু দুটি রাজ্যেই ভাগ হয়ে যাবে। তাই যদি অনেক সময় অন্ধ্রপ্রদেশ থাকলো না, শুধু তেলেঙ্গানাটা দেওয়া থাকলো, তার সাথে কর্ণাটক, তামিলনাড়ু বা অন্যান্য রাজ্য দেওয়া থাকলো, তাহলে তেলেঙ্গানাটা করতে কিন্তু ভুলবেন না। এই কুচিপুড়ি নৃত্যটা সম্পর্কে একটু ডিটেলসে দেখে নিই। এই নাচটির উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রাম থেকে। এই নামটা মনে রাখবেন যে কুচিপুড়ি আর্ট ফর্মের অনেক সময় আসতেই পারে যে কুচিপুড়ি নামটা কোথা থেকে এসেছে। কৃষ্ণা জেলা, অবভিয়াসলি অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদী আছে, এটা তো আপনারা জানেন। সেই নদীকে কেন্দ্র করে একটা জেলা আছে যার নাম কৃষ্ণা জেলা। সেই কৃষ্ণা জেলায় কুচিপুড়ি বলে একটা গ্রাম আছে, সেখান থেকে এই নামটি এসেছে। ভাগবত মেলার সাথে যুক্ত, এই জিনিসটা অতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো আপনি এই কুচিপুড়ি একটা গ্রামের নাম, সেই জায়গা থেকে এই নাচটি এসেছে, এটা মনে রেখেন। আর এই নাচের বৈশিষ্ট্য হচ্ছে নৃত্য, নাটক ও গান একসাথে। মানে এটা শুধু যে নাচ সেমন নয়, এখানে নৃত্য করতে হয়, গান এবং নাটক মানে অঙ্গভঙ্গি এই ধরনের জিনিসপত্র করে এই জিনিসটা অনেক সময় এসে থাকে। তো এটা একটু খেয়াল রাখবেন। আর এখান থেকে বিখ্যাত শিল্পীগুলির নাম পড়বেন, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি। এই যামিনী কৃষ্ণমূর্তির নামটা আরেকবার আপনারা পেয়েছিলেন বোধহয় আগের ভিডিওতে, ভারতনাট্যম নাচের সাথে। এই ইনি কিন্তু এই দুটো নাচেরই বিখ্যাত, মানে উনি এক কথায় ভারতীয় ক্লাসিক্যাল ডান্সকে হয়তো ভালোবাসতেন, বিভিন্ন ফর্মে উনি নিয়ে এসেছেন এবং উনি বিশেষ দক্ষ। তাই সেই কারণে দুটি নাচের ফর্মেই ওনার নাম আছে অ্যাজ এ বিখ্যাত নৃত্যশিল্পী। যাক।